এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে নিচে। তো আমি পরে দেখে দেব। এই যে ট্যাংরা মাছ দেখেন কি সুন্দর সাঁতার কাছে, এইগুলা কিন্তু আমাদের পুষ্করিণীতে পাইছি। এই যে এখানে কিছু চ্যাং মাছ আছে, তো আমি এগুলা দেখে দেব পরে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের পুষ্করিণীতে মাছ ধরা হবে। এর জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করলাম এবং কি মাছ পেলাম, কিভাবে ধরলাম, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিন, এটা দিয়ে আজকে মাছ ধরা হবে। সর্বমোট পানি এটা দিয়ে ফেলা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু এটা সেট আপ করে নেওয়া হচ্ছে মেশিনটা। একজন কাকু দেখতে পাচ্ছে এখানের মধ্যে যে পাইপটা জলের মধ্যে ডুবিয়ে দিছে। এখানে কিন্তু মেশিনটা স্টার্ট দেওয়া হয়ে গেছে। এখানে স্টার্ট দেওয়ার পরে আমার আব্বা কিন্তু এখানে এটার ভিতরে জল ঢুকিয়ে দিয়েছেন। তো আস্তে 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 দেখতে পারবেন এখানে জল আসবে। আর আরেকটা কথা, যদি আপনারা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবা। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আস্তে আস্তে এখানে জল আসা শুরু হবে, আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জল আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে। তো এখানে পুরা স্পিডে জল এসে গেছে। তো আস্তে আস্তে এই মেশিনে জলটা ফেলবে। তো আপনারা পুরা ভিডিওটা দেখবেন, পুরা ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে দেখছেন একজন কাকু পা হাত ধুয়ে নিচ্ছে। তো এই দেখছে আমাদের পুষ্করিণী প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। তো আমি পুরা ভিডিওটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে পুরা শুকানোর পরে এখানে দেখছেন আমার বাবা এই মেশিনটার পাইপটা পরিষ্কার করে দিচ্ছে, যাতে জলটা খুব সুন্দরে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ লাফাচ্ছে। এখানে এই যে জাবড়াগুলো ছিল এটার নিচে কিন্তু অনেক মাছ আছে। তো এইগুলা মাছ আপনারা দেখতে পারবেন, একটু অপেক্ষা করেন। তো এখানে কিন্তু মেশিনটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ আছে। এই কচুরিপানার নিচে অনেক মাছ আছে। তো আপনারা নেক্সট স্টেপটা দেখেন। এখানে কিন্তু আমিও নেমে গেছি মাছ ধরার জন্য। প্রথমেই নেমেই একটা মাছ পেয়ে নিলাম মাশাল্লাহ। তো এখানে আস্তে আস্তে আমি এক হাত দিয়ে কচুরিপানাগুলো তুলে নিচ্ছি, যাতে আমার শরীর না পড়ে, যার জন্য। তো আমি এক হাত দিয়ে তুলছি এখানে, কারণ আমার 2 নম্বর হাতে আমার একটু আঙ্গুলে একটু ব্যথা পেয়েছি, তাই এক হাত দিয়ে জন্মনি তুলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় মাছ আছে। আমি কিন্তু পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মাছ পেয়ে নিলাম। এবার কিন্তু দেখতে পারবেন এখানের মধ্যে আমি অনেক মাছ, ছোট ছোট মাছ পাচ্ছি, বড়গুলা পাচ্ছি না এখনো। তো আব্বা আমাকে দেখে দিয়েছে এই জর্মনিগুলা তোলার জন্য। এখানে আসলাম, আমি এই জর্মনিগুলা তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমি অনেক মাছ পেয়ে থাকি, আপনারা দেখতে পারবেন। তো এখানে কিন্তু অনেক শিঙ্গি মাছ ছিল এবং বেড়া মাছ ছিল, কই মাছ ছিল এবং অনেক মাছ ছিল। আমি পরে দেখিয়ে দেব। তো এগুলা আব্বা ধরছে। তো আমি শুধু এই জর্মনিগুলাই তুলছি, তাই মাছ আমি দেখাতে পারছি না। তো আপনারা দেখবেন, আমি এই মাছগুলাকে লাস্টে দেখিয়ে দেবো সবাইকে। এখানে কিন্তু আমি মাছ ধরা থেকে উঠে গেছি, কারণ ক্যামেরা করার জন্য কেউ ছিল না, তাই উপরে উঠে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাকি সব কাকু মিলে বা আব্বা মিলে এখানে মাছ মারছে। তো এখানে অনেক মাছ মেরেছিলাম। এই দেখবেন এখানে অনেক মাছ আছে, যেগুলো আমরা ইতিমধ্যে মেরেছি, যেগুলো আমি আপনাদেরকে মারতে দেখাতে পারিনি। তো এখানে দেখে নেন কি মাছ পেলাম না পেলাম। এটা নিচে অনেক শৌল মাছ আছে বা অনেক চিংড়ি মাছ আছে। আর বাকিগুলা নিয়ে যাব পরিষ্কার করার জন্য। এই যে মাছগুলো আমি পরিষ্কার করার জন্য এখন নিয়ে যাব। তো আপনারা পুরা ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে বা কোথায় থেকে ভিডিওটা দেখা। তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারের কাজটা চলছে। এখানে অনেক মাছ আছে। এই যে একটা মাছ, এটাকে আমরা কুই মাছ বলে থাকি, এটা চলে যাচ্ছে। এটাকে আমি ধরে আবার পুনরায় রেখে দিলাম জালের মধ্যে। তো এখানে মাছ, এখানে দেখেন আরও কিছু মাছ। এটা কিন্তু পরিষ্কার করার পরে শিঙ্গি মাছগুলো আলাদা করছেন কাকু। তো আজকের ভিডিও এতটুকু। পুরা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর কোথা থেকে দেখা ভিডিওটা আমার জানাইবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবা।